আপনি মানব জীবনকে বুদ্ধের ধর্মের উপর ভিত্তি করে কিভাবে আপনি সার্থক করবেন। দর্শন এবং বিদর্শন, বুদ্ধের ধর্ম শুধু দর্শন নয়, বৌদ্ধ ধর্ম বিদর্শন। কীরকম বিদর্শন? আমরা মনে করি যে ব্যাগটা গুছিয়ে গাট্টি গুছা নিয়ে কোথায়ও গিয়ে 10 দিন ধ্যান করলে বলি বিদর্শন। 10 দিন ধ্যান করার পর যদি আসার পরে জিজ্ঞেস করি আপনি 10 দিন ধ্যান করে কি পেয়েছেন, সে নিজেও জানে না কি পেয়েছে। কারণ ভগবান বুদ্ধ বলেছেন অনেক শ্রোতা, অনেক সাধক যে ওই তরকারির চর্বি বা চামচের মতন। যেমন চামচ সারাদিন তরকারিতে থাকে কিন্তু তরকারির স্বাদ কীরকম সে বোঝে না। কিন্তু কিছু কিছু সাধক, কিছু কিছু সেবক, কিছু কিছু জ্ঞানী তারা জিহ্বার মতো, জিহ্বার মধ্যে অল্প কিছু তরকারি দিলে সে কিন্তু ভালো মন্দ স্বাদ বুঝতে পারে। তাই বুদ্ধ বলেছেন তোমরা দর্বি বা চামচ হইও না, তোমরা জিহ্বা হও। কারণ জিহ্বা হলে সে কি করতে পারে, জিহ্বা হলে সে নিজের ভালো মন্দ বুঝতে পারে। এরকম অনেক সাধক আছেন, অনেক জ্ঞানী আছেন যারা 10 দিন বিদর্শন ধ্যানে যায়। যিনি বলেন, গর্ব করে বলেন যে আমি বিদর্শন কোর্স করেছি 5টা, আমি বিদর্শন কোর্স করেছি 8টা। অনেকে অনেকে তো তকমাও দিয়ে দেয় যে 7টা 10টা বিদর্শন কোর্স করলে শ্রোতাপন্ন হয়ে যায়। কিন্তু আসলে কি 7-10টা বিদর্শন ধ্যান কোর্স করলে শ্রোতাপন্ন হওয়া যায়?